দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল অবৈধ বালি খনির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। এবার অবশেষে বালি পাচার মামলায় সরাসরি নামলো ইডি। সোমবার ভোর থেকেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ নদিয়া, পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকেরা। একই সঙ্গে তল্লাশি চলে বেহালা, রিজেন্ট পার্ক, বিধাননগর সহ আরো বেশ কয়েকটি জায়গাতেও। সব মিলিয়ে মোট 22টি জায়গায় ইডির অভিযানে নামে। তদন্তকারীদের নজরে একাধিক বালি খাদানের মালিক এবং তাদের অফিসও রয়েছে। অভিযানে ইডির মোট 4টি থেকে 5টি টিম অ্যাকশনে নামে। কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে। সোমবার 7 সকালে ইডির টিম পৌঁছয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ব্লকের একাধিক জায়গায়। শুধু তাই নয়, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের নয়াবসানে শেখ জাহিরুলের বাড়িতেও পৌঁছয় কেন্দ্রীয় আধিকারিকেরা। সুবর্ণরেখা নদীর কাছে খুবই সুবিশাল এই বাড়ি। শেখ জাহিরুল বালি কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকটি বালি খাদানও রয়েছে বলে অভিযোগ। জানা যায়, শেখ জাহিরুল একসময় ভিলেজ পুলিশ পদে কর্মরত ছিলেন। সেই কাজ ছেড়ে বালি ব্যবসায় নামেন। ইডি সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি চালাতে পৌঁছয়। বিভিন্ন নথি খতিয়ে দেখে। শুধু বাড়িতেই নয়, তার অফিসের পাশাপাশি গাড়িতেও পরীক্ষা চালানো হয়। খতিয়ে দেখা হয় সমস্ত নথি। গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি জানতে পেরেছে সুবর্ণরেখা নদী থেকে বালি তুলে তা রাজ্য জুড়ে পাচার করা হতো। সুবর্ণরেখার বালির গুণগত মান ভালো। এই বালি কলকাতা সহ গোটা রাজ্য প্রতিবেশী ঝাড়খণ্ডেও যায়। যে জায়গায় নদী থেকে বালি তুলে স্টক করা হয় তার পাশে অস্থায়ী অফিস থাকে, সেখানেও তল্লাশি চলে। অর্থাৎ কিভাবে সরকারি রেট বাড়িয়ে বালি বিক্রি করা হয় তা তদন্ত করে দেখছে ইডি। শুধু শেখ জাহিরুলই নয়, বেলিয়াবেড়া, জামবনির মতো ব্লকেও একাধিক বালি খাদান মালিকদের বাড়িতে এবং অফিসে একযোগে ইডি আধিকারিকেরা তল্লাশি চালায়। গোপীবল্লভপুর 1 নম্বর নয়াবসানে শেখ জাহিরুলের বাড়িতেও পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় আধিকারিকেরা। এদিকে ইডির একটি টিম পৌঁছয় নদিয়ার কল্যাণীতেও। কল্যাণীর A8/462 নামে এই ঠিকানাতেও তল্লাশি চালান আধিকারিকেরা। জানা গিয়েছে, বাড়িটি একটি মাইনিং সংস্থার কর্তার। তার নাম ধীমান চক্রবর্তী। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে। তবে তল্লাশি চলাকালীন এক ইডি আধিকারিক হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন ওই আধিকারিককে। একইভাবে অভিযান চলে পশ্চিম মেদিনীপুরেও। ইডি হানা দেয় দক্ষিণ কলকাতার বেহালাতেও। জেমস লং সরণির একটি অফিসে তল্লাশি চালানো হয়। সেখানে জিডি মাইনিং নামে এক সংস্থার কার্যালয় রয়েছে। সংস্থাটি বালির সঙ্গে জড়িত এবং তার আরও একটি শাখা বিধাননগরের সেক্টর 5-এ রয়েছে। এই সংস্থাটি বালি ব্যবসার সঙ্গে যুক্ত। এই সংস্থার আরেকটি অফিস রয়েছে বিধাননগর সেক্টর 5-এ। এদিকে কলকাতার রিজেন্ট পার্কে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পৌঁছয় রিজেন্ট কলোনির রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েডের বাড়িতে। কিন্তু বালি পাচার মামলার সঙ্গে কিভাবে জুড়ে গেল এই বীমা সংস্থার এজেন্টের নাম? জানা গিয়েছে, সাধারণের কাছে তিনি বীমা সংস্থার সাধারণ এজেন্ট হলেও বিশেষ একটা অংশে তার পরিচয় হাওলাকারী হিসেবে। কালো টাকা সাদা করা, হাওলার মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই সকল বেআইনি পথে গত 10 বছরে নিজের সম্পত্তির পরিমাণ বিপুল হারে বৃদ্ধি করেছেন তিনি, এমনটাই অভিযোগ। ইডি অভিযানের সময় নিজের বাড়িতেই ছিলেন অভিযুক্ত সঞ্জীব। ঘণ্টাখানেক তল্লাশির পর আপাতত ওই এজেন্টের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। উদ্ধার হয় বেশ কিছু নথি। সূত্র বলছে, বালি পাচার ও কালো টাকা সাদা করার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি যেসব দাবি করেন তার সঙ্গে ইডির কাছে নথি প্রমাণপত্রের মিল নেই। তদন্তের অভিমুখ পরিবর্তন করার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এই সঞ্জীব বয়েডের সঙ্গে ঝাড়গ্রামের বালি ব্যবসায়ী শেখ জাহিরুলের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে অনুমান, জাহিরুলের বিরুদ্ধে তদন্তে নেমেই সঞ্জীবের হদিশ পেয়েছে তদন্তকারীরা। সম্ভবত জাহিরুলের কালো টাকা বিমাতেও বিনিয়োগ করতেন এই সঞ্জীব। সূত্র বলছে, বালি পাচার ও বেআইনি ব্যবসার অভিযোগ নিয়ে এই অভিযান। কিভাবে এবং কোন কোন জায়গায় অনিয়ম হয়েছে, কিভাবে সরকারি রেটের চেয়ে বেশি দামে বালি বিক্রি হয়েছে, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল অবৈধ বালি খনির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই ইডি সম্প্রতি মামলা দায়ের করে। আর তারপরেই সোমবার ভোর থেকে একযোগে অভিযান শুরু হয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।